হালিশহরে পুলিশ হেফাজতে যুবকের অস্বাভাবিক মৃত্যু। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে শুক্রবার হালিশহর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল সোমনাথ গাঙ্গুলি ওরফে কেলটু এবং বীরজু কেউটকে। ওই দিন ধৃতদের বারাকপুর আদালতে পেশ করা হয়েছিল। বিচারক ধৃতদের 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বীরজু কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেউটের স্বামী। শনিবার ভোররাতে হালিশহর থানার লকআপে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্মরত পুলিশ কর্মীরা। তৎক্ষণাৎ তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। যদিও মৃতের স্ত্রী জেনি শর্মা কেউট বলেন, শুক্রবার রাত 9টা নাগাদ তিনি স্বামীর সঙ্গে দেখা করেন। তখন তার স্বামী সুস্থ ছিলেন। তার অভিযোগ, পুলিশ লকআপে হাত পা বেঁধে মারধর করার কারণে ওর মৃত্যু হয়েছে। কাল সকালে তোমরা নিজেরাও কভারেজ নিয়েছো, থানায় কাল সকালে ওকে কলকাতা থেকে নিয়ে আসা হয়। তারপর হালিশহর থানায় রেখে ওকে মেডিকেল করা হয়। মেডিকেলের রিপোর্ট ওকেই ছিল। যদি তেমন কিছু হতো তাহলে ওরা আমাকে জানাতো। আমি রাতে রীতিমতো হালিশহর থানায় গেছি। ওখানকার আইসি পিসিওসিও ছিল। আমি দেখাও করে আসি, জামা কাপড় দিয়ে আসি, একদম সুস্থ ছিল। যদি সেরকম কোনো অসুবিধা থাকতো তাহলে আইসি পিসিওসির তো আমাদেরকে বলা উচিত ছিল, কিন্তু ওরা কিন্তু কিছু বলেনি। এটা পুরো পুলিশ কাস্টাডিতে প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাত্রিবেলা ওর হাত পা বেঁধে ওকে মেরেছে, মেরে আজকে ওকে মেরে ফেলেছে। এর দায়টা কে নেবে? তোমরা তো জনগণের হয়ে প্রতিনিধিত্ব করছো, তোমরা সবার কাছে চাইছো মানে জানতে, তাহলে এটা কি সরকার আসলো তোমরাই বলো। আমি মানুষের কাছে এটাই জিজ্ঞাসা করবো, আজ যে আমি যেটা হারালাম বিনা কারণে, সেটা কোনো সরকার, কোনো মানুষ, কোনো বিধায়ক কেউ কি সেটা রিটার্ন দিতে পারবে? আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, একটা 3 বছরও হয়নি বাচ্চাটা, সে বাবা ছাড়া কি করে মানুষ হবে, কি করে বড় হবে? আমাদের 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 যে বিধায়ক আছেন উনি তো এত কথা বলছেন, আমি মানছি ওনার সাথেও ভুল হয়েছে, সবই মানছি। সেখানে তো বীরজু কিছু করেনি। যে করেছে তাকে ধরুক, তাকে বলুক। আজকে মানে যে যার কোনো দোষ নেই তাকে কেন এরকম পুলিশ কাস্টাডিতে নিয়ে কেন তাকে মারা হলো? নিশ্চয়ই এখানে উচ্চপদস্থ কর্মচারীর হাত আছে, না থাকলে সেখানে কি করে আমার স্বামীকে মেরে ফেলা হয়? এই ঘটনা নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, ওই পরিবারের প্রতি তার পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু এই মুহূর্তে ওদের মানসিক অবস্থা ভালো নেই, তাই তিনি কড়া প্রতিক্রিয়া দিতে চাইছেন না। তিনি জানান, এই মৃত্যুর ঘটনায় নিশ্চয়ই তদন্ত হবে। সুদীপ্তের দাবি, অজয় মালি, বীরজু কেউট ও সোমনাথ গাঙ্গুলি এরা সুবোধ অধিকারী এবং কমল অধিকারীর বেআইনি কার্যকলাপ ভালো দেখভাল করতেও। কমল অধিকারীর সমস্ত ইল্লিগাল কাজের সঙ্গী বীরজু কেওট, অজয় মালি, সোমনাথ গাঙ্গুলি, এদের থেকে প্রচুর আর্মস রিকভারি হচ্ছে। বীজপুরে অলরেডি 9টা হয়ে গেছে। তারপর হালিশহর থানা অ্যারেস্ট করেছে বীরজু কেওটকে। কমল অধিকারী এবং সুবোধ অধিকারীর সমস্ত 2 নম্বরই কাজের সঙ্গী এরা। তার বাড়ির লোক স্বীকার করেছে সে কমল অধিকারীর কাছেই কাজ করতো এবং আপনার নামে অভিযোগ আসছে আপনার পেশারে থানার পুলিশ পিটিয়ে মেরে দিচ্ছে, এরকম একটা অভিযোগ আছে। দেখুন, একটা কথা বলি, সদ্য স্বামীহারা স্ত্রী, সদ্য ভাইহারা দাদা, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রেখে বলছি, এই মুহূর্তে তারা কি বলেছে আমি তার কোনো কড়া প্রতিক্রিয়া দিতে চাইছি না। কারণ এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা একদম ঠিক নেই। স্বাভাবিকভাবে বীরজু কেওট বাইরে কি করে বেড়াতো সেটা তো বাড়ির লোক নাই জানতে পারে। কারণ অনেক সময় বাইরে কে কি কুকুর্তি করছে পরিবারের লোককে তো তারা বলে না, পরিবারের লোক ভাবে বোধহয় জানতে পারে না বা ভদ্রলোক। ফলে তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে এবং তাদের কথার আমি কোনো কড়া প্রতিক্রিয়া দিতে চাইছি না এই মুহূর্তে তাদের যা মানসিক অবস্থা। কিন্তু পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা তদন্ত হবে, পুলিশ তদন্ত হবে। এবং আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে এই সরকারের আমলে সমস্ত কিছু, আমরা কোনো রং দেখি না, দল মত নির্বিশেষে প্রতিটা ঘটনার তদন্ত হবে। যেমন তৃণমূলের দুর্নীতির কারণ হবে, একইভাবে কেন এই মৃত্যু তারও তদন্ত হবে এবং সেই তদন্তে যা উঠে আসবে সেই হিসেবে ব্যবস্থা হবে। এবং আমি বীরজু কেওটের দাদা বা তার স্ত্রী যারা এই অভিযোগ করছে তাদের বলতে চাই যে তারা আসলে এই কালচার দেখে অভ্যস্ত, তো যে তৃণমূলের নেতারা থানায় চাপ দিত, মিথ্যা মামলায় অন্যকে ফাঁসাতো, তো তারা সেটা দেখে অভ্যস্ত বলে তারা সেটা বলছে। এখন সেরকম কোনো ব্যাপার নেই। উপরন্তু আমি তাদের এটা বলতে পারি যে বীজপুরের একজন নাগরিক হিসেবে আমি তাদেরও বিধায়ক, ফলে আমার থেকেও তারা যে ধরনের সহযোগিতা চাইবেন তারা পাবেন। বীরজু কেওট কোন দল?
তৃণমূল কংগ্রেস করতো, শুধু তৃণমূল কংগ্রেস করাই না, কমল অধিকারীর পেইড সব লোক ছিল সমস্ত ইল্লিগাল কাজ দেখাশোনা করার জন্য। এগুলোও করতো সেটা। একদম বলছি তো, এই বিরজু কেওট, অজয় মালি, সোমনাথ গাঙ্গুলি, এরা এরা টিম সমস্ত ইল্লিগাল কাজ, তোলাবাজি, ইল্লিগাল সব আর্মস রাখা, সমস্ত কিছু এদের নেতৃত্ব হতো, সন্ত্রাস, সমস্ত কিছু এরা নেতৃত্ব দিত। এবং সৈকত বাহালের মৃত্যুর পেছনে বিজেপি কর্মী সৈকত বাহালের মৃত্যুর পেছনে প্রত্যক্ষভাবে জড়িত। হ্যাঁ, এই টিমটা তো আছে, এরাই তো এরকম ভাবে পিটিয়ে মেরেছে। রাহুল কেওট আরেকজন আছে, সে এখন কোথায় আছে আমি জানি না, এরা সমস্ত কিছু এরা করতো। সৈকত বাহালকেই তো পিটিয়ে মেরেছে, বীর্য কেওট ওই কেসে অ্যাকিউজ নয়, কিন্তু যাই হোক এদের নেতৃত্বে সমস্ত এসব হতো।